কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলাম। রাজশাহী ও নাটোরের কর্মী সভায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। যতদিন পর্যন্ত বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন জামাতের সংগ্রাম চলবে বলেও জানান দলটির আমির। রাজশাহী ও নাটোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ১৬ বছর পর রাজশাহীর মাটিতে এই সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলাম। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর শাখা আয়োজিত কর্মী সভায় অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তরুণদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না? এখানেও চাঁদাবাজি হয়, এখানেও ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলাতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান। এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করে এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। এর আগে নাটোরে পথসভায় দেয়া বক্তৃতায় আমিরে জামাত বলেন, যতদিন পর্যন্ত বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত জামাতের সংগ্রাম চলবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ না হবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ না হবে, দুর্বৃত্তমুক্ত বাংলাদেশ না হবে, দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ না হবে, লড়াই আমাদের ততদিন চলবে ইনশাআল্লাহ। লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। মুক্তির আন্দোলন শেষ হয়ে যায়নি স্মরণ করিয়ে দিয়ে জামাতের এই শীর্ষ নেতা বলেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বুকে ধারণ করে রাখতে হবে এই স্লোগান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।